আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নাম? মোসাম্মদ শাহনাজ পারভিন মালেকা। আপনি কাবাডির এখন কোচ, তাই না? জি। আপনি কাবাডি খেলছেন কত সাল থেকে? আমি 2005 সাল থেকে যখন মেয়েদের প্রথম কাবাডিটা হয় তখন সেখানে একটা টুর্নামেন্ট হয়, সেখান থেকে বাছাই করে আমাদের 25 জন মেয়েকে নিয়ে আসা হয়। 25 জন মেয়েকে যখন ফাইনালি আবার বাছাই হয়, আমরা 12 জন ইন্ডিয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে চাই ইন্ডিয়া হায়দ্রাবাদে। আমার জীবনের শুরুটাই হলো 2005 সাল থেকে হায়দ্রাবাদের যে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সেটা দিয়ে। এই পর্যন্ত আপনি কতটা গেমস খেলছেন? আমি এশিয়ান গেমস খেলছি 4টা, বিজ এশিয়ান গেমস খেলছি 4টা, আর সাউথ এশিয়ান গেমস খেলছি 4টা, 2টা সিলভার আছে, 2টা ব্রোঞ্জ আছে। বিজ এশিয়ান গেমসে 3টাতেই ব্রোঞ্জ মেডেল আছে। একটা হলো আপনার 12 সালে চায়না হাইয়াং, আবার একটা হলো 10 সালে ওমানের মাস্কাটে ব্রোঞ্জ মেডেল বিজ এশিয়ান গেমস। আবার 11 সালে সাউথ এশিয়ান বিজ গেমস হয়েছে শ্রীলঙ্কায় হাম্বামটোটায়, সেখানেও ব্রোঞ্জ মেডেল। 14 সালে হয়েছে আপনার থাইল্যান্ডের ফুকেটে, সেখানে আমরা 1 পয়েন্টে শ্রীলঙ্কার সাথে হেরে গেছি, সেখানে মেডেল আসেনি। তো আমি এশিয়ান বিজ গেমস খেলছি 4টা আন্তর্জাতিক পর্যায়ে, সেখানে 3টা মেডেল আছে। আন্তর্জাতিক পর্যায়ে আমি 4টা এশিয়ান গেমস খেলছি, সেখানে 2টা মেডেল আছে। ওটা একটা 10 সালে গুয়াংজু এশিয়ান গেমসে, আর একটা 14 সালে ইনচিয়নে দক্ষিণ কোরিয়া। 2টাই ব্রোঞ্জ এশিয়ান গেমসে। একমাত্র পদক আসে ক্রিকেট এবং কাবাডিতে, এছাড়া আর কোনো ইভেন্টে পদক আসেনি এশিয়ান গেমসে। তো আমি এরপরেও 18 সালেও এশিয়ান গেমস খেলছি, সেখানে পদক আসেনি। এবং 23 সালে আমি কোচ হিসাবে হানজোতে যাই এশিয়ান গেমসে। তো এইভাবে আর কি আমি অনেক গেমস খেলেছি বাংলাদেশে, যতগুলা এ পর্যন্ত আপনার গেমস হয়েছে কোচ হিসাবে এবং খেলোয়াড় হিসাবে তো বেশি অ্যাচিভমেন্ট দিয়েছি দেশকে। তো কোচ হিসাবে আমি 3বার ওয়ার্ল্ড কাপে ব্রোঞ্জ মেডেল পেয়েছি, তারপরে 25 সালে যেটা হয়েছে, তারপরে আপনার ইরানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল, ইউথ এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেল। আসলে 25 অনেক ইউথ এশিয়ান গেমস হচ্ছে আপনার বাহরাইনে, জুনিয়র টিমকে নিয়ে গেছিলাম আমি মেয়েদের, জি ওখানে ব্রোঞ্জ। আর ইরানেও এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল। আমরা থাইল্যান্ডকে হারাইছি, মালয়েশিয়াকে হারাইছি আমাদের গ্রুপে। 3টা পদক 25 সালেই 3টা। আমার বাড়ি পঞ্চগড় তেঁতুলিয়ায়, চাকরি করি বাংলাদেশ আনসারে, চীনের সানিয়া শহরে। জি জি। আসলে আমরা 14 সালে যেহেতু বিজে একবার মেডেল হারাইছি, 18 সালেও, তো আমরা চাচ্ছি আমাদের যে পুনরুদ্ধার করতে চাচ্ছি আমাদের মেডেল, বিজে যে মেডেলটা আমরা হারিয়েছি ওটা আবার আমরা ফিরে পেতে চাচ্ছি, এবং মেয়েরা চেষ্টা করতেছে যাতে আমাদের মেডেল থাকে কাবাডিতে, বিজ গেমসে। আবার মাঠের অবস্থাও তো দেখতেছেন অনেকটাই খারাপ, যেটা আমরা ওরা আসলে অন্য টিমগুলো কিন্তু ওরা বিজেই করতেছে, আমরা কিন্তু সেটা পারতেছি না। আমরা আসলে বিজে যদি আমাদের নিয়ে যাওয়া হতো তাহলে খুব ভালো হতো। তো আমরা 300 ফিট বালি আছে বসুন্ধরার ওইদিকে, 1 তারিখ থেকে হয়তো আমরা ওইখানে যাব, ওইখানে গেলে হয়তো আর একটু ভালো হবে। আমাদের সেক্রেটারি মহোদয় অনেক চেষ্টা করতেছে। আসলে 25 সালে যে আমাদের সাফল্যটা আসছে, এটা কিন্তু আমাদের সেক্রেটারি মহোদয় অনেক পরিশ্রম করছে, এবং আমাদের পিয়ন থেকে যারা আছে কাবাডিতে সবাই এই কাবাডিটাকে কিভাবে পদক আসবে তারা যে যার মতো করে যেখান থেকে পারছে আমাদেরকে সাহায্য করছে, প্লেয়ারদের চেষ্টা করছে ভালো করার জন্য। হ্যাঁ না, এখানে হয় কি, এখানে তো মোটা বালি, আর ওইখানকার বালিটা চিকন, আর ওইখানকার বালিতে পা ডেবে যায়, এখানে তো পা ডাবতেছে না, এটা হলো আমাদের একটু সমস্যা। আর ওইখানে যে আমাদের পা ডাবার পরে যে মানে একটু দৌড়াইলে যে দমের সমস্যা হয়, ফিটনেসের ঘাটতি হয়, কিন্তু এখানে কিন্তু সেটা হয় না। এখানে আমরা ইচ্ছা মতো দৌড়াইতে পারি, কিন্তু ওইখানে গেলে 2টা 3টা রেড দেওয়ার পরে দেখা যায় যে আর দম নেই, হ্যাঁ, তখন কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা চাচ্ছিলাম যে আমাদের যদি 15 বা 20 দিনও যদি বিজে নেওয়া হতো তাহলে অনেকটা ভালো হতো আর কি প্লেয়ারদের জন্য। ওইখানেও ভালো 300 ফিটে যেটা 1 তারিখ থেকে আমরা যাব, ওটাও মোটামুটি ভালো, খারাপ না। ওই বালিটা আপনার বসুন্ধরার গ্রুপের আর কি ওই জায়গাটা, ওইখানে জমি, জি একদম খোলা মাঠের মধ্যে জমি আর কি, হয়তো বিল ছিল, ওই বালিটা উঠে ওইখানে করে রাখছে, ওই বালিতেই আমরা প্র্যাকটিসটা করতেছি আর কি। জি, যেমন আমাদের স্মৃতি, আপনারা দেখছেন বিশ্বসেরা ক্যাচার হয়েছে ও ওয়ার্ল্ড কাপে, আর আমাদের শ্রাবণী, সবাই ভালো, এর মধ্যে তো একটু ভালো আবার কম বেশিও থাকে,
যেমন শ্রাবণী রেডার হিসাবে ভালো, বৃষ্টি আছে, রাত্রি আছে, তারপরে আমাদের স্মৃতি আছে, আর অন্যান্য মেয়েরা আছে। সবাই চেষ্টা করতেছে যাতে, যেহেতু আমাদের এখনও সিলেকশনটা হয়নি, সবাই চাচ্ছে যে দলে চান্স পাওয়ার জন্য। আসলে প্র্যাকটিসটা এইভাবেই করতেছে। এখন 9 জন আছে বা 12 জন আছে, এদেরকে তো 6 জনের বেশি নেওয়া যাবে না। আমাদের টিমে মূলত থাকবে 6 জন। ম্যাচ খেলবে কয়জন? ম্যাচ খেলবে 4 জন, আমরা অল্টারনেট করে খেলাইতে পারবো 2 জনকে। কত মিনিটে খেলা? 30 আর 5 মিনিট হইলো আপনার হাফ টাইম বিরতি। তো 1 ঘন্টা না না, শুধু 30, 15, 30, 35 মিনিট, মানে আপনি ওই 5 মিনিট সহ 35 মিনিটের খেলা। আর এখানে কোন বাহিনী কয়জন আছে? এইখানে আমাদের বিজিবির আছে 3 জন, আনসারের আছে 4 জন, তারপরে পুলিশের আছে 2 জন, ওরা আরও 4-5 জন ছিল, তো পরীক্ষার কারণে আর কি। এখন বিজিবি কে কে আছে? বিজিবির আছে আপনার বৃষ্টি বিশ্বাস, মেবি চাকমা, খাদিজা। আর আনসারের? আনসারের আছে লুবা আক্তার, রাত্রি আক্তার, স্মৃতি আক্তার, রূপালী আক্তার। আর পুলিশের? পুলিশের আছে 2 জন, ওদের ছিল হলো 6 জন, ওরা পরীক্ষা দেওয়ার জন্য চলে গেছে। 2 জন আছে, শ্রাবণী মল্লিক আর সাদিকা। যারা পরীক্ষা গেছে তো আসার সুযোগ হয় না? না, পরীক্ষার জন্য আর ও আসেনি, আর আমরা অত জোর করিনি, যেহেতু পড়াশোনাটা লাগবেই, দরকার। ঠিক আছে আপা, থ্যাংক ইউ। আশা করি কি আমরা কি এবার ব্রোঞ্জটা? ইনশাল্লাহ দোয়া করবেন, শুধু আশা করলেই তো হবে না, দোয়াও করতে হবে। গ্রুপে কে কে আছে? আমাদের গ্রুপে আছে থাইল্যান্ড, অনেক ভালো টিম, চাইনিজ টাইপ, অনেক ভালো টিম, তারপরে নেপাল, অনেক ভালো টিম, বাংলাদেশ। আচ্ছা, এখান থেকে মানে এখান থেকে আমাদেরকে হারাইতে হবে 2টাকে, থাইল্যান্ডকে, নেপালকে বা চাইনিজ টাইপকে, যাকেই হারাই না কেন, তাহলে আমরা 2টাকে হারাইলে আমরা ওই গ্রুপে যাই খেলতে পারবো আর কি। ওইখানে আছে আপনার ইন্ডিয়া, সিরিয়া আর শ্রীলঙ্কা। ওইখানে ইন্ডিয়া তো আপনার গ্রুপে থাকবেই, ওরা যেহেতু চ্যাম্পিয়ন টিম বিজে, তো ওরা তো গ্রুপে থাকবে। ওইখানে শ্রীলঙ্কা আর সিরিয়া, এদের সাথে হয়তো বা যদি আমরা এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হই, তাহলে আমরা ওই গ্রুপে রানার্স আপের সাথে খেলবো, আর যদি রানার্স আপ হই তাহলে ওই গ্রুপের চ্যাম্পিয়নের সাথে পড়বে, ইন্ডিয়ার সাথে পড়তে পারে, এরকম। সেমিফাইনাল উঠলেই পদক হবে নাকি সেমিফাইনালে একটা? সেমিফাইনালে জিততে হবে। জিতে তো ফাইনালে গিয়ে পদক জি, হয়ে গেল। আর জি। তৃতীয় স্থান যদি ম্যাচ আছে? জি জি, আমাদের ওখানে 4র্থ মেডেল দেওয়া হয় 4টা। ও বা সেমিফাইনালে উঠলেই পদক? জি জি, সেমিফাইনালে উঠলেই পদক। সেটা ক্লিয়ার হচ্ছে। থ্যাংক ইউ জি, আপা। ওয়েলকাম, ভালো থাকবেন আপনিও।